হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে পবিত্র জুম্মা, সবাইকে জুম্মা মোবারক। তো বন্ধুরা, আজকে যে স্ন্যাক্স রেসিপিটি করব একদম নিরামিষ সবজি দিয়ে। তো তার জন্য আমি এখানে বরবটি কুচি করে নিয়েছি রসুন কুচি করে, নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর এখানে সামান্য একটু আদা কুচি করে নিয়েছি খানিকটা ধনিয়া পাতা কুচি করে। এখানে আমি নিয়েছি আস্ত জিরা হাফ চা চামচ। এখানে নিয়েছি সব ধরনের গুঁড়া মশলা হাফ চা চামচ পরিমাণ। হলুদটা দিয়েছি কালারের জন্য, আপনারা যদি চান নাও দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি আলু ম্যাশ করে। তো এখানে আমি বড় সাইজের 2টা আলু ম্যাশ করে নিয়েছি, সিদ্ধ করে, তারপরে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি বন্ধুরা। তো আমি একটু চুলাতে এটাকে ফোড়ন দেব, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ে। তো আমি অলরেডি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। চলুন দেখে নেওয়া যাক বাকিটা। তো বন্ধুরা, চুলাতে যে কড়াইটা দিয়েছি সবসময় ভাজি করি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। খুব বেশি তেলের ব্যবহার আমি করব না। তো আমি এখানে দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তার ভিতরে আমি এখন জিরাটা দিয়ে নেব। এখানে রয়েছে চা চামচের হাফ চা চামচ পরিমাণ জিরা, গোটা জিরা। তো এখন আমি দিয়ে নেব রসুন কুচি করে নেওয়া। তো এখানে আমি দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি করে নেওয়া। তারপরে আমি এখানে দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা কুচি করে নেওয়া। নিরামিষ এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু বন্ধুরা সবার ভীষণ পছন্দের এবং স্টাইলিশও বটে, একদম নতুন স্টাইলে। আর এখানে আমি এখন পেঁয়াজ কুচি করে নিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। সেই সঙ্গে আমি এখানে দিয়ে নিচ্ছি বরবটি কুচি করে দেওয়া। আপনারা এখানে বরবটি, গাজর, সিম এগুলো ব্যবহার করতে পারবেন। সবগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। এই ভেজে নেওয়ার ফাঁকে এখানে মশলাটা দিয়ে নেব। এখানে সবগুলো মশলা হাফ চা চামচের একটু বেশি আছে, কিন্তু হলুদটা হাফ চা চামচ পরিমাণে রয়েছে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে বেশ কিছু চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচ কুচি দিয়ে নিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র 1 প্রকার ঝাল ব্যবহার করেছি, গুঁড়া ঝাল। এখন আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটাকে এই পর্যায়ে লো ফ্লেমে করে রেখে দিয়েছি। এটা মোটামুটি 10 মিনিটের মতো আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর ভিতরে ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে নেব। এই যে এখানে আমি ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। তো খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে।
তারপরে এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচিয়ে আমি দিয়ে নেব। বন্ধুরা এখানে আমার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, একদম টপ লেভেলের পুর হয়েছে। ভাজা মশলার দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে, রসুন এবং আদা দিয়ে ফোড়ন দিয়েছি, তো সেই লেভেলের ঘ্রাণ বেরিয়েছে। বন্ধুরা বাসায় না তৈরি করলে বুঝতেই পারবে না। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দাটা এখন আমি একটা ডো তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর আমি এখানে দিয়ে দেবো একটু জোয়ান বা অ্যাজওয়াইন, যে নামেই রাখুক। এই যে আমার জোয়ানটা একটু অনেক দিন হয়ে গেছে, অনেক বেশি করে কিনে রেখেছিলাম, পুরনো হয়ে গেছে, কালারটা একটু ধনিয়ার মতো দেখাচ্ছে। খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখন রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা সফট হওয়ার প্রয়োজন নেই, তো হার্ড হলেই চলবে। আমার ডোটা করে নেওয়া হয়ে গেছে। তো ডোটা এখন আমি একটু মথে নেব। এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, এই যে। তারপরে আমি এটাকে একটু মথে নিচ্ছি। এবং এই বোর্ডটা যত বড়, এরকম বড় সাইজের আমি একটা গোল রুটি তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে 2টা লেচি করে নিচ্ছি। তো যে রুটিটা আমি তৈরি করব সেটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম মোটা হবে আর কি। তো এখানে একটু ময়দার গুঁড়া ছড়িয়ে দিয়ে নেব। এবার আমি রুটিটাকে বেলে নেব। তো বন্ধুরা এই যে এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, আর আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, কারণ স্টিলের গ্লাসের মুখটা একটু ধার টাইপের হয়। তো এটা ছাড়াও যদি আপনাদের অন্য কোনো ব্যবস্থা থাকে, তো সেটা দিয়ে আপনারা এরকম গোল গোল করে কেটে নেবেন। আমি গোল গোল করে কেটে নেব। ঠিক এভাবে একটু চাপ দিলেই এই যে এরকম গোল গোল সাইজ হয়ে যাবে। আর আমি এখানে এই সাইজটাই করতে যাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর থেকে বড় ছোট যে কোনো সাইজ আপনারা করে নিতে পারবেন। দেখুন তো ঠিক এভাবে আমি সবগুলোকে কেটে নেব। তো বন্ধুরা আমি এখানে বেশ কিছু কেটে নিয়েছি, তবে বাকি যে এই যে নিচের যে অংশটা রয়েছে এটা কিন্তু ফেলে দেব না, ওইটাকে আবার আমি বেলে নেব। বেলে নিয়ে ঠিক এরকম আবার গোল গোল সাইজের কিছু করে নেব, এই যে। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে নিলে একদম এক সাইজের সবগুলো সুন্দর মতো হয়ে যাবে। তো এখন আমি তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করব রেসিপিটি। তো বন্ধুরা দেখুন এখানে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, ঠিক আমি এইভাবে করে নিয়েছি। এখন এর মাঝখানে আমি পুরটা দিয়ে নেব। এখানে আমি পুরটা দিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো এটা এরকম এরকম করে নিতে হবে, তিনটা মুখ বের হবে জাস্ট, এই যে এরকম। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে করে নিয়েছি। তারপরে এটা এভাবে বন্ধ করে নিতে হবে। পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি, দেখুন। যে কাঁচি দিয়ে এখান থেকে কেটে নেব, উপর থেকে 3 পাশ থেকেই এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটাকে উল্টে এখানে লাগিয়ে নেব, আর এটাকে এই সাইডে লাগিয়ে নেব,
এবং এইটাকে এখানে লাগিয়ে নেব। ব্যাস এই যে এরকম করে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে ছোট করে তৈরি করেছি। ছোট করে তৈরি করলে অনেক সুবিধা রয়েছে, যেমন আপনারা চাইলে এটাকে স্টিম করে পরিবেশন করতে পারেন, আবার তেলে ভেজেও কিন্তু পরিবেশন করতে পারেন। সময়ের সাথে সাথে মানুষের অনেক রুচির পরিবর্তন হয়েছে, এখন সবাই স্বাস্থ্য সচেতন। তো অনেকেই কিন্তু তেলে ভাজাটা খেতে চায় না, তো সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনারা সিদ্ধ করে নিতে পারেন, সেটাও হবে, আবার তেলে ভেজে নিলেও হবে। তো বন্ধুরা আশা করছি দারুণ মজার এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন কীভাবে তৈরি করছে। তো আমি এগুলোকে অল্প তেলে ভেজে নেব। চলুন ভেজে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা অল্প গরম হলেই আমি রেসিপি দিয়ে নেব, কারণ বেশি গরম হয়ে গেলে তাহলে অল্পতেই কালার চলে আসবে। তো তেলটার উপরে একটু হাত দিলেই বোঝা যাবে যে তেলটা ভাপ উঠছে। তো এরকম পর্যায়ে আমি দিয়ে নেব একটি একটি করে। এখন কিন্তু বন্ধুরা সবাই আর ইভিনিংয়ে চায়ের সঙ্গে কিন্তু খুব একটা বিস্কিট খেতে চায় না, সবাই কিন্তু কিছু না কিছু স্ন্যাক্স পছন্দ করে ঝাল ঝাল। তো চায়ের সঙ্গে কিন্তু রেসিপিটি দারুণ মানিয়ে যাবে। আপনারা চাইলে একটু বড় করেও করে নিতে পারবেন। বন্ধুরা এখন আমি একটু উল্টে দেবো। তো স্ন্যাক্সগুলোকে একটু বারবার উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু ভাজাটা মুচমুচে হবে, খাস্তা হবে। তো বন্ধুরা দেখুন আমার একটা কালার চলে আসছে। এখন আমি এগুলোকে কিন্তু ভেজে ভেজে তুলে নেব। তো আপনারা চাইলে আরও বেশি একটু গোল্ডেন ব্রাউন করে নিতে পারবেন, তো আমি এই কালারটাই রাখবো। এভাবে আমি তুলে নিচ্ছি এবং এখন আমি বাকিগুলো দিয়ে নেব। আর চুলার আঁচটাকে একটু কমিয়ে দেব, কারণ তেলটা এখন একটু বেশি গরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার স্ন্যাক্সগুলো এখানে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো যেহেতু আজকে শুক্রবার আমি একটু বেশি করে স্ন্যাক্স তৈরি করেছি। আমি এছাড়াও এখানে একটা চিকেন দিয়ে স্ন্যাক্স করে নিয়েছি, তো সেটা কিন্তু আমি দেখাইনি বন্ধুরা। তোমাদের যদি দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবা কী করে আমি এখানে চিকেন দিয়ে স্ন্যাক্সটি তৈরি করব। তো বন্ধুরা আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।